হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক কবিতা। কবি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। মূল কবিতায় আলোচনার অনুপ্রবেশের আগেই দিগ্বিজয় শব্দটির অর্থ জানাটা জরুরি। দিগ্বিজয় মানে যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিক মানে চারিধার জয় করা। আমরা এটাকে আরেকটু সরলভাবে বলতে পারি দিগ্বিজয়, অর্থাৎ যুদ্ধ করে চতুর্দিকে নিজের ক্ষমতা ও আধিপত্য কায়েম করাই হলো দিগ্বিজয় বা দিগ্বিজয়। রক্তে আমি রাজপুত্র। প্রথমেই কবিতার কথক নিজের আত্মপরিচয় জানাচ্ছেন। তিনি বলছেন, আমার শরীরে বইছে রাজ পরিবারের রক্ত, আমি রাজপরিবারের সন্তান, আমি এক রাজপুত্র। হলেনি বা দুঃখিনী জননী। তিনি বলছেন, আমার মা যতই দুঃখিনী জননী হোক না কেন, তার দুঃখ মোচনের জন্য, মায়ের দুঃখ দূর করার জন্য আমি দিগ্বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দেব। দুঃখিনী জননী এই কথাটা শুনলেই মনে পড়ে যায় ঠাকুরমা ঝুলির সেই গল্পে সুয়োরানী দুয়োরানীর সেই গল্প, যেখানে আমরা শুনেছি সুয়োরানীর অনেক সুখ, কিন্তু দুয়োরানী সে অবহেলিত, বঞ্চিত, তার জীবনে অনেক দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা। তা বলছে আমার মা দুয়োরানী, আমি রাজপরিবারের সন্তান, কিন্তু আমার মা বঞ্চিত, অবহেলিত, দুঃখিনী হোক আমার মা দুঃখিনী, তবুও আমি মায়ের দুঃখ মোচনের জন্য আমার শরীরে যে রাজ রক্ত বইছে সেই সহজাত পবিত্রিতে আমি এক রাজপুত্র হিসেবে নিজের শৌর্য বীর্যের পরিচয় দিতে আমি দিগ্বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দেব। দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে। আমার মা, আমার দুঃখিনী জননী, আমাকে রণসজ্জায় সজ্জিত করে দিলেন, আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দিলেন, কিন্তু এই সাজটা বড়ই ম্যারম্যারে। কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। এখানে বলছেন কবচকুণ্ডল নেই, ধনুক তুনির নেই, শিরস্ত্রাণ কিছুই ছিল না। মা তো আমাকে সাজিয়ে দিলেন বটে, কিন্তু আমার কাছে কবচকুণ্ডল নেই। কবচকুণ্ডল কি? রক্ষা কবচ বা দুর্ভেদ্য বর্ম বা কর্ণাভূষণ, এই তিনটে শব্দ তোমরা পাবে অভিধানে দেখলে। এক একটার মানে। কবচকুণ্ডল মানে রক্ষা কবচ বা কর্ণাভূষণ। আগেকার দিনে রাজপুত্ররা কানে দুল পরত, সেটাকেই কবচকুণ্ডল বলা হতো। আর দুর্ভেদ্য বর্ম এমন একটা বর্ম, একটা আবরণ বা এমন একটা ঢাল যেটাকে সহজে ভেদ করা যায় না। তিনটির অর্থই আবিধানিক দিক থেকেই কিন্তু এখানে সঠিক। তবে কবচকুণ্ডল বলতে এখানে দুর্ভেদ্য বা অভেদ্য বর্ম বা রক্ষা কবচ এটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আমার কোনো রক্ষা কবচ নেই, ধনুক তুনির নেই। ধনুক তোমরা জানো মানে তীর, ধনুকটা নেই। আর কি নেই? তুনির নেই মানে তীর রাখবার পাত্র, যেটা একটা যোদ্ধার প্রয়োজন, সেটা আমার নেই। শিরস্ত্রাণ কিছুই ছিল না। শিরস্ত্রাণ কথার অর্থ হলো আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য যে পরিধেয় বর্ম, মানে যেটা দিয়ে মাথা ঢেকে রাখা হয়, কিংবা মাথা ঢাকার মোটা পাগড়িকেও শিরস্ত্রাণ বলা হয়। আমার মাথাকে আঘাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় বর্ম বা পাগড়িও নেই, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমি নিরাজ্যের বাসিন্দা, আমার মা দুঃখিনী, আমার মা দুয়োরানী। আমি দুয়োরানীর সেই সন্তান যে জন্ম থেকেই বঞ্চিত, অবহেলিত, কিন্তু তবুও আমার শরীরে বইছে রাজ রক্ত। তাই আমি দিগ্বিজয়ের নেশায় পাড়ি দিচ্ছি। মানছি আমার কাছে তীর, ধনুক, ভালো বর্ম, মাথাকে বাঁচানোর আস্তরণ, পাগড়ি কিছুই নেই, যুদ্ধ করার কোনো সরঞ্জাম নেই, তবুও আমার মা আমাকে যুদ্ধের জন্য রণসাজে সাজিয়ে দিচ্ছেন। আমার কাছে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম। দুঃখিনী মায়ের সন্তান, সেই রাজপুত্রের কাছে রয়েছে আশীর্বাদী দুটি সরঞ্জাম। এক, এই জাদু অশ্ব, এই যে আমার কাছে দেখতে পাচ্ছ, মায়াবী অশ্ব বা ঘোড়া, এই জাদুকরী ঘোড়া, এটা আমার প্রথম আশীর্বাদী সরঞ্জাম। এই সম্পর্কে কি বলছেন? দুঃখিনী মায়ের সন্তান অর্থাৎ রাজপুত্র, মরুপথে সেই হয় উট, আকাশপথে পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এই মায়াবী অশ্ব বা ঘোড়াটি মরুপথে হয়ে ওঠে উট, আকাশে হয়ে ওঠে পুষ্পক, সিন্ধু জলে বা সমুদ্রের জলে
হয়ে ওঠে সপ্তডিঙা, তেপান্তরের মাঠ হয়ে ওঠে পক্ষীরাজ। প্রত্যেকটা মানে তোমাদের একটু একটু করে বুঝতে হবে। আমার এই জাদু অশ্ব সে কিন্তু জল, স্থল, অন্তরিক্ষ যেখানে যেমন প্রয়োজন তেমন বাহনে পরিণত হয়। এই জাদু অশ্ব মরুপথে সেই হয়ে ওঠে উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ। তার নাম রেখেছি বিশ্বাস। এবার দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামের কথা আমরা পড়ব। 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি কথার অর্থ তরবারি বা খড়গ। তার মানে এখানে বোঝানো হয়েছে আমার কাছে দ্বিতীয় অস্ত্র হলো হৃদয়ের খাপে ভরে রাখা মন্ত্রপুত তলোয়ার। এই তলোয়ার হৃদয়ের খাপে আমি ভরে রেখেছি। এই জায়গাটার মানেটা বুঝতে হবে। শানিত ইস্পাত খণ্ড, এটা হলো ধারালো ইস্পাতের খণ্ড। অভঙ্গুর, যা ভাঙা যায় না, যা ভাঙে না, এমন লোহার শানিত ধারালো তীক্ষ্ণ লোহার খণ্ড দিয়ে তৈরি এই অসি, যা ভাঙে না। এখানে বোঝানো হয়েছে শানিত ইস্পাত খণ্ডে নির্মিত অভঙ্গুর মন্ত্রপুত তলোয়ারি তার হৃদয়ের খাপে সজ্জিত, অর্থাৎ হৃদয়ের খাপে সজ্জিত শানিত তলোয়ারির মতো তার কাছে রয়েছে আত্মপ্রত্যয়, তার কাছে রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস। তার হৃদয়ের খাপে সজ্জিত রয়েছে তরবারির মতো দৃঢ়তা, নাম ভালোবাসা। এই মন্ত্রপুত অসির নাম সে রেখেছে ভালোবাসা। কবিতার অন্তিম অনুচ্ছেদ একটি মাত্র পংক্তি বা লাইন রয়েছে, পড়াবো। তবে তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করছি, তার উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিল? এই উত্তরটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আলোচনাটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে আবারও রাজপুত্রের আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি। সে নিশ্চিত আমার কাছে কবচকুণ্ডল নেই, টুনির নেই, শিরস্তান নেই, ধনুক নেই, কিচ্ছু নেই। তবে যে দুটি অস্ত্র আছে, এক বিশ্বাস আর ভালোবাসা। এই দুটি অস্ত্র দিয়ে আমি দিগ্বিজয় করতে পারবো। আমি চতুর্দিক জয় করতে পারবো আর পৌঁছবো সেই তৃষ্ণাহর, যা তৃষ্ণা হরণ করে, যা তৃষ্ণা নিবারণ করে, যা আমাদের পিপাসাকে নিবিত্র করে খরজুরের দ্বীপে, মানে খেজুরের দ্বীপে। এই হলো সম্পূর্ণ কবিতার আলোচনা। কেমন লাগলো আজকের এই ক্লাস অবশ্যই আমাকে লিখে জানিও। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি শেয়ার করে দিও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।